দেখ আল্লাহ রহম করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি গত ভিডিও বলেছিলাম আমাদের জিএমএস টেক্সটাইল লিমিটেড টিমের ভাইরা ঘরটি সংস্কার করবেন, ঘরটি তুলে দেবে নতুন করে। সে পরিদর্শন শেষে উনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন। তবে এখন আর বিলম্ব নয়, খুশির খবর হচ্ছে এত মানুষের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জিএমএস টেক্সটাইল লিমিটেড ভাইদেরকে কবুল করেছেন। তাদের অনুদানে আমাদের ঘরে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের নতুন কাঠ আমরা কিনবো, সেই কাঠ সব মিলে ফাড়াবো। ফাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা সব মিলে ফাড়াচ্ছি। ফাড়ার পরে আমরা টিন কিনতে যাব। টিনের দোকান থেকে আমরা টিন ক্রয় করব, দামি টিনটা, যেটা ভালো মানের টিন, সেই টিনটাকে আমরা ক্রয় করলাম। ক্রয় করার পরে আমরা এই মুহূর্তে সিঁড়ি ক্রয় করব। যে খাম্বা যে থাকে, সিঁড়ি আমাদের ভাষা বলা হয় খাম, এই খাম্বা আমরা ক্রয় করলাম, ক্রয় করে নিলাম। যেহেতু বাঁশ দেওয়া যাবে না, ভালো মানের একটা যেন তার দীর্ঘস্থায়ী থাকতে পারে, এর জন্য আমরা সিঁড়িটা ব্যবহার করব। সিঁড়িটা আমরা দেখতে পেলাম, আমরা এই মুহূর্তে সিঁড়িটা ক্রয় করে নিলাম। আমরা সর্বশেষ এখন কাজে আজকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ, সেই কাজটাকে আজকে আমরা উদ্বোধন করব। তবে এই কাজ উদ্বোধন করার আগে এলাকার কিছু প্রতিনিধি এবং এলাকার সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। তাদের দোয়া এবং তাদের কাছ থেকে আমরা দোয়া নিয়ে আজকে এই শুভ কাজটাকে উদ্বোধন করতে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক ময়মুরব্বী নামাজি ব্যক্তি আমাদের এলাকার সবাই নামাজ শেষে এই সুন্দর একটা উদ্যোগকে দেখার জন্য এসেছেন এবং দোয়া করতে এসেছেন যে আমরা আমাদের এই অসহায় ব্যক্তিবাসী যারা দাঁড়িয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের গ্রামে খুবই একটা ভালো কাজ করেছেন, অবশ্যই প্রশংসনীয় কাজ তারা করেছেন। এই জন্য করে এই যে আজকে সবাই একত্রিত হয়েছেন এবং সবাই আমাদের এখানে নবনির্বাচিত হাজী সাহেব আছেন, ওনার মাধ্যমে আজকে আমরা ঘরটি উদ্বোধন করবো ইনশাআল্লাহ তাআলা। সেই ঘরটি আমাদের সকল মুরব্বীদেরকে নিয়ে উদ্বোধন করছি। সবাই হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ আল্লাহ রহম করুক। আপনারা দেখতে পাইতেছেন যে ঘরটি ভাঙা ছিল, সেই ঘরটি অন্য জায়গা থাকার কারণে ঘরটা ভাঙা হলো না। এর জন্য পরবর্তীতে সামনে আমাদের ঘরটি শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখতে পারবো যে পুরো ঘরটি কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। রহমানকে যে ঘরটা দেওয়া হলো ভাঙা করার পরিবর্তে, তাতে কেমন হলো? খুব ভালো হলো তো। ঘরটার পরিবর্তে যে ঘরটা দেওয়া হলো, সেদিক থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আপনার দিকে কেমন হয়? খুব ভালো হয়েছে, মানে প্রতিবন্ধী হিসেবে খুব ভালো হয়েছে। সে পরবর্তীতে ভিডিও আমি আপনাদেরকে দেব। তবে সর্বশেষ কথা হচ্ছে এটাই যে এত হাজার হাজার মানুষের ভিড়ে একটা অসহায় পরিবারের ঘর ভেঙে গিয়েছে, থাকার খুব করুণ অবস্থা ছিল, সেই ঘরটা নতুন করে হচ্ছে। এটা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার মন বলতেছে আমার ভিডিওটা সার্থক হয়েছে এবং যারা দিতেছেন তাদের জন্য আমি এবং দেশবাসী সবাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা চাইলে রোড দুর্ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা থেকে আমাদেরকে টাকা পয়সা উড়িয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে যে এত বড় একটা মহৎ কাজে অংশগ্রহণ করিয়েছেন, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং কাল কিয়ামতের ময়দানে যেন এই দানটাকে যেন নাজাতের জারিয়া হিসেবে ফয়সালা করেন। আমি ভাইরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে শুধু এটাই সম্পূর্ণ নয়, এই কাজ শেষ করবেন না ওনারা, পরবর্তীতে যে কোনো এই কাজগুলো ভালো ভালো কাজগুলোতে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বাস করেছেন। আমার মনে একটা প্ল্যান আছে, ইচ্ছা আছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখি। যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আপনারা দোয়া করেন বা কেউ সাহায্য করেন, আমি একটা কর্জে হাসানা একটা ফান্ড খুলবো, যেখানে অভাবগ্রস্ত মানুষেরা যাবে, সুদ মুক্ত টাকা নেবে, যেখানে সুদের কোনো এই সুদের মতো বড় গুনাহে জড়িত হবে না, সেই টাকাটা গ্রহণ করবে এবং নেওয়ার পরে একটা সময় থাকবে, সময়ের পরবর্তীতে তারা ওই টাকাটা আবার ব্যাক দেবে, একটি টাকা সুদ দিতে হবে না। দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে এই কাজটা করার জন্য আমাকে যেন একটু রহম করেন, আমি যেন করতে পারি এবং সেই আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। কারণ সুদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আমি সুদ মুক্ত সমাজ গড়তে চাই। আপনারা দোয়া করবেন। সর্বোপরি আমাদের ওই ভাইদের জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ তাদের জন্য নেক হাত বাড়িয়ে দেন এবং সবাইকে, আমরা যারা দেখতেছি সবাইকে যেন ভালো ভালো কাজগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।